আসসালামু আলাইকুম লিসেনার্স। আমি এখন যে ঘটনাটি শেয়ার করব সেই ঘটনাটি আমি যখন আগে শেয়ার করেছি সেটা থেকে 12 বছর আগের ঘটনা। তখন 12 থেকে 14 বছর আমাকে যখন বলেছে 2009 সাল, তার মানে এটা আরও আগের ঘটনা। তো আমি যার ঘটনা শেয়ার করব তার নাম হচ্ছে ফরিদ, এবং এটা আমি একটা ছদ্মনাম ইউজ করছি কারণ তার নামটি আমি আসলে নিতে পারবো না। তিনি পেশায় একজন ডোম ছিলেন, যার কাজ ছিল লাশ কাটা এবং পোস্টমর্টেম করার সময় আর কি। সাধারণত ডোমেরা সবসময় লাশ কাটতে হচ্ছে বেওয়ারিশ লাশ, এবং যেসব লাশগুলো হচ্ছে আত্মহত্যা করা, খুনের লাশ, বেওয়ারিশ লাশ, এসব ঘটনা নর্মালি সবসময় আসতো এবং তার কাজই ছিল এসব লাশ কাটা। তো তার পোস্টিং ছিল পটুয়াখালীতে, এবং যে এলাকাটা পোস্টিং ছিল সেটা আমি বলতে পারছি না। পোস্টমর্টেম করার জন্য তিনি সবসময় রাতে বেছে নিতেন। সাধারণ দিনে পোস্টমর্টেম করা মানে হয়ে থাকে, কিন্তু ওই সময় তিনি করতেন না, তিনি রাতে করতেন। এবং বলে রাখা ভালো, পর্যাপ্ত আলোর মাঝে তিনি পোস্টমর্টেম করতেন। তার পোস্টিং যেখানে, সেখানে পরিচিত কেউ না থাকায় তাকে থাকতে হতো একটি অপরিচিত বাড়িতে। বাড়িটি ছিল ওই এলাকার একটা হিনা। হঠাৎ তিনি আচমকা ঘুম থেকে জেগে ওঠেন, পাশ ফিরে দেখেন ছেলেটা নাই। তিনি ভয় পেয়ে যান, বাতি জ্বালান এবং অনুমান করেন ছেলেটার কোনো সমস্যা হতে পারে। ওই পুকুরে অজু করছিল, হঠাৎ করে তার সামনে একটা মেয়ে আসে এবং হাসতে থাকে। মেয়েটার পুরাটা শরীর থ্যাতলানো ছিল এবং প্রচণ্ড দুর্গন্ধ আসছিল। মাথার উপরের অংশ থেকে কেমন পচা পোকা মাকড়ের অবস্থা। লোকটা পুরো অবাক হয়ে যায়, এটা কি কখনো ঘটবে তা তিনি কল্পনাও করেননি। লোকজন যাবার পর তিনি ওই ঘরে আর ঢোকার সাহস পাননি এবং সরাসরি তিনি ওই হুজুরের কাছে যান এবং পুরো ঘটনা জানতে চান। হুজুর বলেন, একজন ভালো জিন ছিল, আপনার উপকার ও আপনার মধ্যে ধর্মের একটা মায়া জাগিয়ে তুলতে এসেছিল, ধর্মের একটা বীজ বুনতে এসেছিল। এই জীবন ছোট জীবন এবং ইবাদতের জীবন, যেখানে আর যাই করুন না কেন আপনার প্রভুকে আপনি ভুলতে পারবেন না। আপনার অবস্থাতে একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলের ঘটনাগুলো শেয়ার করতে ভুলবেন না। যত বেশি ভিউয়ার্স আসবে আমাদের চ্যানেলটা তত বেশি রিনাউন্ড হবে। ফেসবুক পেজে আপনারা চাইলে ভৌতিকতা বাই ডক্টর আলিফ দিয়ে সার্চ করতে পারেন। এই পেজেও আমাদের লেটেস্ট আপডেটস আসছে, আমরা কী ঘটনা নিয়ে আসবো পরের সপ্তাহে কী ঘটনা থাকবে সেটারও আপডেটস থাকবে। তো আজ এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।